মনে করিয়ে দিয়েছে, তৎক্ষণাৎ এটা ফলো করতে। যার জন্য আমি বাংলাদেশ পুলিশের একটা বিভাগে থাকার সুবাদে আমি আমার সারা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি এখনো পুলিশ আসামি ধরতে গেলে পুলিশ আসামি ক্যাজুয়ালিটি হচ্ছে অনেকগুলো আমাদের লক্ষ্য। বন্ধু বন্ধুকে তুমি ঘুরিয়ে দেবে আর শত্রু তুমি কত আপনার করবে না, এটা অনেক ডকুমেন্ট পেয়েছে। কিন্তু আমি এখানে দেখি না যে যারা পুলিশ বন্ধু যে কাউকে অ্যাসল্ট করে খুব ভালো মানুষকে কারণ সকালে এই জেলার এই শহরের এই দেশের সবচেয়ে বড় নাগরিকতা বা করে এটা আমি করবো যে এই আমরা যখন রিকভারি করি অনেক বড় করে ভয়ঙ্কর শক্তিশালী চোখ লাগানিতে মানুষ। আবার আমাদের মতো অসহায় যারা প্রশাসনের কাজ করতে এসেছি হয়তো একটা ভুল হয়ে গেছে, হয়তো এই মুহূর্তে রিকভারি হচ্ছে না, সময় দিচ্ছেন, ঠিক আছে পুলিশ কাজ করে। এইটাই কিন্তু প্রকৃত মানবতা, এটাই কিন্তু প্রকৃত দিদি, যাতে একটা ভয়ঙ্কর মানুষকে রাজনৈতিক ভাবে একজন দাপুটে ক্ষমতাশালী অত্যাচারী মানুষকে আপনি কলম দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। আমি অনেক জায়গা দেখেছি এই জিনিস আমি তাকে থেকে আপনাদের সাথে ছবি আমার জ্ঞান আছে, আমি যখন ছোটবেলায় জানাবাড়ি আসতাম কেউ আবার আমার সুবন্ধ হয়েছে, কেউ আমার চাচা সেটা ছিল তার ভাই আপনারা তীব্র আঘাতখানে মানে সেই রবীন্দ্রনাথের কবিতা করে এই ক্ষমা যেটা ছিল মাত্র ভোট রাস্তা। এখনই একটা মানুষ তো কাজ শুরু করবো, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছে। তোমার এই স্বপ্নটা তো আমার বিরুদ্ধে যায়, তুমি করো। এখন পরিবেশটা শুনবে সেই স্বপ্নের জায়গা থেকে আমরা নিজেরা আগে সিলেক্ট করলাম বরিশাল বিভাগের সমস্যাটা। আমাদের সাথে প্রথম ধরা পড়লো ডাকাতি, তারপর সিজের চলে, যে এই বিভাগের সবচেয়ে বড় ক্রাইম এগুলো। তো এই পুলিশ সুপার স্যার আপনাদের একটু কাছে দিয়েছে, আমরা একেবারে প্ল্যান করে পুরো বিভাগ একসাথে ঢালিয়ে প্রতিটা পুলিশ সুপার, প্রতিটা অফিসার, প্রতিটা দিন আমরা নিরবর ভাবে রাত দিন দুপুর এমনকি রাত অর্ধরাতে অপারেশন করে আমরা বিভাগটাকে এমন জায়গায় নিয়ে গেছিলাম আল্লাহ রহমতে। শীতের কিন্তু সবচেয়ে বেশি লাগে, শীতেই সবচেয়ে বেশি শীতের চলে। আমাদের টার্গেট হোয়াইট কলার করতে আমরা যে সমাজে খুব ভালো চেহারা নিয়ে বড় চেহারায় বসে থাকে কিন্তু অন্তরালে সে খারাপ কাজ করে, তাকে ধরতে হলে আমাদের লট অফ এভিডেন্স নাই। আমরা আমরা বরিশাল বিভাগের বিরাটদের বংশত্ব দিয়ে না, যদিও আমাদের রেক্টিফাই সিস্টেম আছে, তারপরেও এটা আমাদের সময় নষ্ট করে। কোনো ব্যক্তিগত আকর্ষণে দিয়ে না, সমাজের চিন্তায় নেই, মানুষের চিন্তায় নেই। ঘুরে ফিরে মাদকটা হতো আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, আমি দরকার নেই। মাদক ছাড়া একটা সমাজ চলে। দয়া করে মাদকের বিষয়টা আপনারা সবার আগে অ্যাটেনশন দেন, কারণ আমার দৃষ্টিতে ধরা পড়েছে যে মাদক হলো অপরাধের জননী। একজন মাদক গ্রহীতার মস্তিষ্ক বিকৃতি ঘটে, সে যে কোনো কিছু করতে পারে। একজন মাদক বিক্রেতা এত কাঁচা টাকা ইনকাম করে যে এর জন্য সে প্রয়োজন অস্ত্র ধারী বহন করে, এর জন্য সে প্রয়োজনে যে কোনো ম্যাসেকার ঘটাতে পারে। এই মাদক থেকেই শুরু হয় সন্ত্রাসের সকল শুরু। এটার বিরুদ্ধে আমরা অত্যন্ত শক্তভাবে আগাতে চাচ্ছি, আগাচ্ছি শব্দটা বলবো না, কারণ সফলতা মেজার করা খুব কঠিন। আর সফলতা হলো সম্পূর্ণ নির্মূলের আগে এটা পরিমাপ করা যায়। কিন্তু আমরা বেশ আগে এই বিধানা থেকে গত 15-20 বছরে অ্যারেস্টের কোনো রেকর্ড নেই। তাকে অ্যারেস্ট করতে আমাদের কি ঘাম ছড়াতে হয়েছে শুধুমাত্র এটাই। কিন্তু আমাদের টার্গেট ছিল ওকেই ধরতে হবে, কারণ হি ইজ দ্য ডিভিশনাল হিরো। আমি যদি ফিট মানে ঢোকার পর বন্ধ করে দিই তাহলে অনেকটাই আগে। এনিওয়ে আমরা চেষ্টা করছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। পুলিশ আমরা যেন ওইভাবে তাদেরকে করতে পারি। আপনারা কেন সামাজিকভাবে সচেতনতা করে আমাদেরকে চাকরি দিচ্ছেন না, যে বসে তার রকে বসে আড্ডা দেওয়ার কথা না, সেই বসে যেন সে দিতে না পারে। দয়া করে ব্যবস্থা করবেন, দেখবেন সুন্দর একটা সমাজে থাকতে পারবেন। আরেকটা জিনিস মনে করে দিতে চাই,
এই কোথায় অনিরাপদ, কলেজে যাওয়ার পথে অনিরাপদ, স্কুলে যাওয়ার পথে অনিরাপদ, বাসার আশেপাশে অনিরাপদ, তাদের কাছে যারা টিচিং করে। তা আপনাদের কাছ থেকে আমরা এমন আবদার দাবি কেন শুনছি না যে ওসি সাহেব এই কলেজ টাইমে, স্কুল টাইমে, কলেজের স্কুলের আশেপাশে যে ছেলেগুলো ঘোরাঘুরি করে আমরা দেখতে চাই আপনি তাকে ধরে নিয়ে আসছেন। আমার ছেলেকে ধরে আনা হয়েছে, আমি একজন সম্মানিত মানুষ, আমার ভাই বোনকে নিয়ে আসা হয়েছে, ও তো কলেজের পাশ থেকে একটু স্যারের কাছে যাচ্ছিল। এই জন্য আমরা চাই আপনারাই আমাদের বলেন। আমি কারো পক্ষে বলছি না, তবে প্রথম কথা হলো আমাকে একজন ফোন দিয়ে বলতেই পারে, আমার জীবনে বহুজন বলেছে, আমারও চাকরির জীবনে অনেক অভিজ্ঞতা আছে, পুলিশ সুপার নাজিবুল হক দেখে অনেকে ভয় পাচ্ছে কেন? আমার কাছে যে দুর্বলতা আছে, যদি নাই থাকে আপনি দুদক না, আপনি কোন কোন কি, আপনি এনএসআই না, আপনি কে কি, আমার কি আছে? ধরেন আমি একদম সত্য কথা বলি, আমি তার ভুক্তভোগী, আমাকে ফোন দিয়ে এক প্রেস ক্লাবের সভাপতির নাম পরিচয় দিচ্ছে, দিয়ে এই বলছে সেই বলছে, তারপর ঘুরিয়ে ফিরে টাকার কথা, তখন আমার সন্দেহ হচ্ছে যে একটা প্রেস ক্লাবের সভাপতি এত নিচে নামে নাই আর এত বড্ড হয় নাই যে আমার সম্পর্কে না জেনে আমাকে প্রশ্ন করে ফোন দিয়ে প্রশ্ন তাকে সুন্দর করে বুঝতেও দিয়ে থাকে, নাম জিজ্ঞাসা করেছে, নাম্বারটা ওনার কিনা জিজ্ঞাসা করেছে, আপনাকে আমি ওই প্রেস ক্লাবে গেলে পাবো কিনা জিজ্ঞাসা করেছে। এসব প্রশ্নের তো সে বুঝতে পারছে যে কথা